হ্যালো ভিউয়ার্স, এই যে পানিটা বলকাচ্ছে এটা হলো এই যে নিম পাতা আর বড়ই পাতাকে আমি এটা ভরে দিয়েছিলাম, অর্ধেকটা করে যা পর্যন্ত জাল দিয়েছি। অর্ধেকটা জাল দিয়েছি, হিট পাচ্ছে। বড়ই পাতাটা জাল হওয়ার জন্য পানিটা লাল মনে হচ্ছে, আর আমি প্রিজার্ভ করব এরকম একটা বয়ামে। আমার অ্যালার্জির, ঠান্ডা তো অ্যালার্জি আছেই, ঠান্ডা অ্যালার্জি ছাড়াও এই এখন চুলকানি ধরনের করোনার ভ্যাকসিনগুলো দেওয়ার পরে আমি ঢাকায়ও দেখেছি অনেকের চুলকানি হয়েছে। এখানেও আমার নেইবারদের অনেকেই বলছিল যে আপা আপনার না, আমাদেরও অ্যালার্জিটা বেড়ে গেছে। তো আমি ইয়াতেও দেখেছি, অনলাইনেও দেখেছি, অনেকে বড়ই পাতা নিয়ে লিখেছে বড়ই পাতা। আর আর নিম পাতার কথাটা আমি আগেই জানতাম। আমার জীবনটা কানাডায় থাকেও আমাকে বলছিল, মেসপা তুমি নিম পাতার বড়ি খাচ্ছিলাম আমি। নিম পাতা বেটে রোদ্রে শুকিয়ে রাখি, ছোট ছোট গোল গোল করে দিয়ে, তো ওটা খাচ্ছিলাম। বলো ওটার চেয়ে তুমি যদি করো, নিম পাতাটা সেদ্ধ করো, একদম যতটুকু পানি দিবা হাফ করবা, তাহলে সেটা আরও ভালো। তো অনেক জাল হয়েছে, আমি জালটা নিভিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি পুরা ভরে দিয়েছিলাম, হয়ে গেছে। তো এই পানিটা এই নিম পাতা আর বড়ই পাতা এইভাবে এই বয়ামটায় প্রিজার্ভ করব ঠান্ডা হলে। ঠান্ডা হলে প্রিজার্ভ করব, করে আমি এটাকে মানে নিয়ম মাফিক রাত্রে খেলে বেশি ভালো। সেই জন্য রাত্রে একটু এই ধরনের গরম পানি খেলে খুব ভালো। সেই জন্য আমি এটা আরেকবার হয়তো জাল করে তারপরে আমি তুলব। রাত্রে একটু গরম একদম কাপে নিয়ে 1 কাপ পরিমাণ পানি আমি খেয়ে নেব। এটা অ্যালার্জির জন্য, বাত ব্যথার জন্য খুবই ভালো। বড়ই পাতাটা অ্যালার্জির জন্য খুবই ভালো, নিম পাতাও ব্লাডকে রিফাইন করে। এই জন্যই আমি এটাকে দেখাচ্ছি। যদি এই মুহূর্তে আমরা সবাই করোনার ভ্যাকসিনটা দিয়েছি, ডাক্তাররাও বলেছে যারা করোনার ভ্যাকসিন, আমি অবশ্য চীনেরটা বোধহয় দিয়েছি, ওইটা জন্য চুলকানিটা অনেকের হয়েছে, বেশিরভাগ মানুষের হয়েছে। তো এই জন্য এইভাবে করে বড়ই পাতা আর নিম পাতা একসঙ্গে জাল দিয়ে আপনি যদি রাত্রেবেলা হয় অবশ্যই একটু গরম করে খাবেন। আর এরকম করে প্রিজার্ভ করতে পারেন। প্রিজার্ভ করলে আপনার প্রতিদিন করতে হলো না। আমরা যদি একদিন করে রাখি, একবেলা 2 বেলা করে 7 দিন খেলেই নাকি ভালো হবে, এটা আমি শুনেছি। আর আমি খাবো, এখন খাওয়ার প্রিপারেশন নিয়েছি, যেহেতু প্রচণ্ড অ্যালার্জির যন্ত্রণায় আমি ভুগছি, এই জন্য। তো আপনারাও এটা খান। যদি কারো নিম পাতা সবসময়ই খাওয়া ভালো, সব বয়সী মানুষের খাওয়া ভালো। আর বড়ই পাতাটা আমি অ্যালার্জির জন্যই মূলত একসাথে করে এইভাবে করে ফুটিয়ে নিয়েছি, যেন প্রতিদিন আমার না করতে হয়। এই জন্য বলেছিল নিম পাতা বেটে রস খেতে, তা আমি ভাবলাম যে বোধহয় এইভাবে খেলেই ভালো হবে, ফুটায় নিয়ে খাই তাহলে ভালো হবে। তো এই জন্য আমি ফুটিয়ে নিয়েছি। তো আরেকটা জিনিস দেখাবো, এটা 5 মিনিট দেখাবো আরও। আমি এটা এভাবে প্রিজার্ভ করবো, রাত্রে আর একটু জাল করে আমি একটু গরম গরম খেয়ে নেব, তারপরে আমি এটাকে আবার এই বয়ামটায় প্রিজার্ভ করব। এখন আর খাবো না, আমি যাচ্ছি রাত্রে এটাকে খাবো। এই জন্য এটাকে এখন একটু, এটা কালকে করেছি,
কালকে করে এভাবেই রেখে দিয়েছিলাম। এই যে আজকে আবার জাল করলাম। পানিটার রঙটা লাল হয়েছে, বড়ই পাতার জন্য পানির রঙটা লাল হয়েছে। দেখেন এই যে থালাতে বোঝা যাচ্ছে লাল হয়েছে। আর যা দেখাবো সেটা হলো আমাদের ওই যে বাড়ির সামনে এমনিতেই কিছু বাঙ্গির গাছ হয়ে বেশ বড় না, ছোট্ট একটা বাঙ্গি পেকে গিয়েছিল। ভাবি এটাকে দেখেন আমরা দুপুরে সালাদ হিসেবে খেয়েছি। সেটা হলো এভাবে একটা, আমি একটু ব্যতিক্রমভাবে দেখাচ্ছি কারণ ইয়েকে আমি আরও দেখিয়েছি। বাঙ্গিকে আমি সাবু দিয়ে দেখিয়েছি রোজার ভেতরে। আমি তখন ঢাকায় ছিলাম, তখন দেখিয়েছি বাঙ্গিটাকে। যেখানেই দেখি ঢাস ঢাস, খালি ঢাস ঢাস করে পড়ে। হ্যাঁ, এইভাবে এটা এইভাবেও খাওয়া যায়। একটু ব্যতিক্রমভাবে খাওয়ার জন্য আমি এটাকে টমেটো কেচাপ না, এটা আমি যে টমেটোটা রেখে দিই টমেটোটাকে সেদ্ধ করে রেখে দিই বিভিন্নভাবে ব্যবহার করার জন্য। তাই আজকে এভাবে আমি খাবো। এভাবে খাবো, তাই আপনাদের দেখাচ্ছি যে বাঙ্গিটাকেও আমরা বিভিন্নভাবে খেতে পারি। সাবুর সাথে খেতে পারি, নুডলসের সাথেও বাঙ্গিটাকে খেতে পারি। এটার ছবি, এটা যখন তুলবো আমি এটার ছবিও নিয়ে নেব। আর এখন নেব বাঙ্গি নুডলসের সালাদ। আমি নুডলসটা আর কিছুই দিইনি, নুডলসের যে ইয়া থাকে, নুডলসের যে মশলাটাকে অতটুকু মশলাই ব্যবহার করেছি, অতটুকু মশলাই ব্যবহার করে আমি নিয়েছি। ইচ্ছা করলে এর মধ্যে আপনি একটু ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন। আমি কাঁটা চামচ আনছি, খেয়ে দেখব কেমন হলো। হ্যাঁ, এই যে আমি এইটা দেখাবো বলেই তখন আমি ইয়েটা খাইনি, বাঙ্গিটা খাইনি। বাঙ্গিটা না খেয়ে ভাবলাম যে আমার বিকালের নাস্তা হয়ে যাবে, তাই এইভাবে আপনারা বাঙ্গিটাকে খেতে পারেন। বাঙ্গি নুডলসের আমার সালাডটা। তো আপনারা ওইভাবে খান। 9 মিনিট